আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো, প্রশ্ন আসিফ নজরুলের। বাংলাদেশ ব্যাংক কি তদারকি করছে, প্রশ্ন মুজিবুল হক চুন্নর। বাজেট আনন্দ মিছিলে হামলাকারীরা বিএনপি জামায়াতের এজেন্ট। এবং সর্বশেষ জানাবো, মোদী সরকারের কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হলো, প্রশ্ন আসিফ নজরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মতো একজন মানুষ সেনাবাহিনীর প্রধান হয়েছিল কিভাবে। এটি আমার কাছে প্রচণ্ড বিস্ময়কর। যিনি ছিলেন শীর্ষ সন্ত্রাসীর ভাই, তিনি বলেন, যার ক্যারিয়ারও খুব বেশি উজ্জ্বল নয়, যার সম্পর্কে আগেও বিভিন্ন বিতর্কিত কথাবার্তা শোনা যেত। তিনি ছাড়া কি সেনাবাহিনীতে কোনো যোগ্য মানুষ ছিল না? আজকে যেভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে আজিজ, শুধু তাই নয়, তাকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেটি বাংলাদেশের জন্য সম্মানের নয়, সারা পৃথিবীতে এটি ছড়িয়েছে। আমেরিকা বর্তমানে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ। তারা কোনো সিদ্ধান্ত নিলে জেনে বুঝে নিয়ে থাকে। ঢাবির এই অধ্যাপক মনে করেন, সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী, যেই সেনাবাহিনীর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘে অংশ নিয়ে দেশের জন্য সম্মান কুড়িয়ে নিয়ে এসেছে এই বাহিনী। এরকম একটা বাহিনীর প্রধান পদে যারা আজিজকে নিয়োগ দিয়েছিলেন, তাদের আত্মসমালোচনা করা উচিত। এতে আজিজের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের। বাংলাদেশ ব্যাংক কি তদারকি করছে, প্রশ্ন মুজিবুল হক চুন্নর। জাতীয় সংসদে চলতি অর্থ বছরের জন্য 37,817,40,57,000 টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে। সোমবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উত্থাপন করলে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। 30 জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরি করা অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয়। সম্পূরক বাজেটে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ব্যাংক লুট, অর্থ পাচার, ঋণ খেলাপি বেড়ে যাওয়া সহ আর্থিক খাতে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করেন। তারা পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি পাচারকারীদের চিহ্নিত করার দাবি জানান। অবশ্য সংসদ সদস্যদের এসব সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, অনিয়মের যেসব কথা বলা হয়েছে সেগুলো অনেকটা ঢালা অভিযোগ, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু জানান, আর্থিক বিভাগের অনিয়মের প্রতিবাদ হিসেবে তিনি ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। তার মতে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বড় কাজ ব্যাংকিং খাতকে তদারকি করা, কিন্তু জনগণের টাকা লুটপাট হচ্ছে, ব্যাংক অনিয়ম হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা বাংলাদেশ ব্যাংক কি তদারকি করছে? পিকে হালদার কয়েক হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন। বিভিন্ন সময় বড় বড় প্রতিষ্ঠান ঋণ নেয়, পরে তাদের সুদ মওকুফ করা হয়। এসবের জবাব কি অর্থমন্ত্রী দিতে পারবেন? মুজিবুল হক চুন্নু আরও বলেন, 2,200 কোটি টাকা সুদ মওকুফ করা হয়েছে, অথচ 50,000 টাকার জন্য কৃষককে গ্রেফতার করা হয়েছে। আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে এখানে টাকা খরচ করা কেন? চুপ থাকাই ভালো। তিনি বলেন, ডলার সংকটের পর বড় কারণ পাচার। তিনি বলেন, ডলার সংকটের বড় কারণ হলো পাচার। আগের অর্থমন্ত্রী এই বিষয়ে কিছুই শুনতে চাইতেন না, তিনি শুধু চুপ থাকতেন। আর্থিক খাতে অনিয়ম বন্ধের দাবি জানিয়ে মুজিবুল হক চুন্নু বলেন, ব্যবসায়ী, রাজনীতিক, আমলা যেই হোক, যারা বিদেশে টাকা পাচার করেছে, কানাডা, ইউরোপ, আমেরিকায় বাড়ি, হোটেল করেছে, তদন্ত করে তাদের চিহ্নিত করা হোক। টাকা ফেরত আনতে না পারলে তাদের চিহ্নিত করার দাবি জানান তিনি। পরে আলোচনায় অংশ নিয়ে স্বতন্ত্র সদস্য পঙ্কজনাথ বলেন, দেশ থেকে টাকা পাচার হচ্ছে, এ বিষয়ে কঠোর হতে হবে। ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এলসি খোলার ক্ষেত্রে সংযত নীতি পরিহার করে আরও উদার হওয়া দরকার। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি। আরেক স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কেন অতিরিক্ত মঞ্জুরি দাবি করেছে, এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই। অতীতে আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশে লুটপাট করে যারা অর্থ পাচার করেছে, তাদের সেই অর্থ ফিরিয়ে আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। চলতি অর্থবছরের মূল বাজেটের 62 মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে 7,61,785 কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে 22টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে 37,817 কোটি টাকা। 40টির বাজেট অপরিবর্তিত রয়েছে বা হ্রাস পেয়েছে।
সার্বিকভাবে 47,367 কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে 7,14,418 কোটি টাকা। বাজেট আনন্দ মিছিলে হামলাকারীরা বিএনপি জামাতের এজেন্ট। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিলে হামলাকারীরা বিএনপি জামাতের এজেন্ট বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বিবৃতিতে জসিম উদ্দিন বলেন, 2008 সাল থেকে আওয়ামী লীগ সরকার টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকাকালে বিগত 15 বছরে চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসন থেকে 3 বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সফল ভূমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নেতৃত্বে 2 উপজেলা ছিল শান্তি ও অহিংসার রাজনীতির মডেল। এই 15 বছরে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেনি। 2 উপজেলার সাধারণ মানুষ শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপন করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আনোয়ারা কর্ণফুলী উপজেলাকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের লেবাসধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত চোর ডাকাতদের একত্রিত করে 2 উপজেলায় সন্ত্রাসীদের নিয়ে মহড়া চলছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় গত 7ই জুন আওয়ামী লীগ সরকারের টানা 4র্থ মেয়াদে সরকার গঠনের প্রথম বাজেট ঘোষণার পর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল করার উদ্যোগ নেওয়া হয়। মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়, কিন্তু আমাদের আনন্দ মিছিলকে বানচাল করার জন্য সন্ত্রাসী ও বিএনপি জামাতের এজেন্টরা ওত পেতেছিল। আমাদের মিছিল শুরু হওয়ার আগ মুহূর্তে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ হান্নান চৌধুরী মঞ্জু, বরুণছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা অজিত কুমার দাস, শ্রমিক লীগের সহসভাপতি মামুনুর রশিদ, চাত্রী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তাজু উদ্দিন, যুবলীগ নেতা সাইফুদ্দিন সহ 13 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আমরা পরিকল্পিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোদী সরকারের কাছে যে প্রত্যাশার কথা জানালেন ফখরুল। অবাধ সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের জনপ্রত্যাশাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জোট 3য় দফায় ক্ষমতায় আসার প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলে, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অনেক প্রভাবশালী প্রতিবেশী দেশ। ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব, তাদের দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে। আমরা 1971 সালে সেই লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম। আমরা দেশে গণতন্ত্রকে সেভাবে প্রতিষ্ঠিত করতে চাই। তিনি মোদী সরকারের নিকট প্রত্যাশা করে বলেন, ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে এবং সেভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করবে। বাজেট প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বাজেট নিয়ে অনেক কথা হয়েছে, সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের লুটপাটের। মির্জা ফখরুল বলেন, এই সরকারের ক্ষুধার শেষ নেই, সবকিছু খেয়ে ফেলেছে। সরকারের লোকজন যার যা খুশি তাই করছে। একটা ভয়াবহ পরিস্থিতি চলছে দেশে। গত 15 বছরে আওয়ামী লীগ দেশের 53 বছরের সব অর্জন ধ্বংস করে ফেলেছে। কোথাও কোনো বিচার নেই। ব্যবসা করতে গেলে সরকারের লোকজনকে চাঁদা দিতে হবে। এরা পরিকল্পিতভাবে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। এমন উন্নয়ন করেছে সরকার, জনগণ এখন ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। তিনি বলেন, দেশ গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। একদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক, অন্যদিকে ভৌগোলিক দিক থেকে। তিস্তার পানি নিয়ে বহু খেলা হচ্ছে। 15 বছর ধরে ক্ষমতায় থেকেও এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তি করতে পারেনি এ সরকার। অথচ জিয়াউর রহমান তিস্তার পানির জন্য জাতিসংঘ পর্যন্ত গিয়েছিলেন। আন্দোলন আরও তীব্র করতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এখন আমাদের লক্ষ্য যেমন করে হোক এই দানবকে সরিয়ে ফেলতে হবে। এই একটাই পথ, জনগণকে সংগঠিত করে আন্দোলন আরও তীব্র করতে হবে। সেই আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহ সভাপতি নাসির হায়দার, মামুনুর রশিদ খান, এস এম ফয়সাল, খন্দকার নাসিরুল ইসলাম, আনম খালিলুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুল রহমান টিপু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামশেদ আলী রিপন প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।